৭২তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এবার ছাত্র সমাবেশ সংগঠিত হলো। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে একাধিক দাবিতে শিক্ষামন্ত্রীর নিকট চিঠি প্রদান করার উদ্যোগ তারা নেয়। শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে এআইডিএসওর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই আগরতলা প্রেস ক্লাবে আয়োজন হয় এই ছাত্র সমাবেশের। এদিন তারা সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সমাবেশে গিয়ে তারা মিলিত হয়। পরবর্তীতে এক প্রতিনিধি দল সরকারি শিক্ষা বাঁচাতে শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে 10,000 গণস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন। আজ সকালে তাদের এই র্যালি, এদিনের এই র্যালি থেকে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এআইডিএসওর ৭২তম প্রতিষ্ঠা দিবস 1954 সাল থেকে 28 ডিসেম্বর ছাত্র সংগঠন এআইডিএসওর জন্ম। তার প্রাক লগ্ন থেকেই ছাত্র সংগঠন এআইডিএসও শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে আমরা সারা দেশব্যাপী আমরা এই অঙ্গীকারবদ্ধ এবং কেন্দ্র এবং রাজ্য সরকার যে শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে তার প্রতিবাদে এআইডিএসও তার শক্তি অনুযায়ী এককভাবে সারা দেশে আন্দোলন পরিচালনা করছে। আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে, শিক্ষার যে প্রাণ সত্তা সেটাকে ধ্বংস করবে। আমরা তার বিরোধিতা করছি এবং আজকে আমাদের রাজ্য দেখেন প্রত্যেকটা স্কুলে আজকে একটা প্রধান সমস্যা শিক্ষকের অভাব। প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে ছাত্ররা প্রতিবাদ করছে শিক্ষকের জন্য। সরকারি শিক্ষার মান একেবারে নষ্টের দিকে যাচ্ছে, তলানিতে এসে ঠেকেছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে রেসিস্ট এনইপি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে এবং সেফ পাবলিক এডুকেশন মানে সরকারি শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সরকারি শিক্ষা যদি নষ্ট হয় তাহলে গরিব খেটে খাওয়া সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তানরা আর কেউ পড়াশোনা করতে পারবে না। আমাদের রাজ্যেও বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা আজকে ডেভেলপমেন্ট ফি তাদের থেকে টাকা নিচ্ছে 1000 টাকার উপরে। তাহলে এই যে ছাত্রছাত্রীদের হঠাৎ করে তাদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ইভেন কি করা হচ্ছে, নবম শ্রেণী থেকে হঠাৎ করে ইংরেজি মাধ্যম টিবিএসসির গুরুত্ব কমিয়ে দিয়ে সিবিএসসি প্যাটার্ন করে দিয়েছে। ভালো সিবিএসসি, কিন্তু এই সেটা তো ক্লাস 1 থেকে করার দরকার ছিল, সেটা না করে নবম শ্রেণী থেকে চালু করে দিয়েছে। তাহলে যে সমস্ত ছাত্ররা বাংলা পড়াশোনা করছে তারা কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে? হঠাৎ টিচারদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এই যে একের পর এক আক্রমণ শিক্ষার উপর, শিক্ষা আজকে বেসরকারীকরণের দিকে চলে যাচ্ছে। গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা কেউ পড়াশোনা করতে পারবে না। তাহলে এর প্রতিবাদে আমরা আজকে দীর্ঘদিন ধরে আমরা 10,000 স্বাক্ষর, শিক্ষার বিভিন্ন দাবিতে 10,000 স্বাক্ষর সম্মিলিত গণস্বাক্ষর ছাত্র, যুবক, মহিলা, শিক্ষক সমস্ত ধরনের মানুষের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আজকে একটি স্মারকলিপি প্রেরণ করব এবং এখান থেকে আমাদের মিছিল প্রেস ক্লাবে আমাদের ছাত্র সভা হবে, তারপরে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এবং তারা স্পষ্ট জানিয়ে দিলেন যে শিক্ষা সংস্কৃতি মানুষত্ব রক্ষার্থেই এআইডিএসওর এই ৭২তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তারা আজ গণস্বাক্ষর করলেন এবং সেই ডেপুটেশন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা প্রেরণ করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।